তো তার যুক্তি আমি রেখেছি। এখানে ট্রান্সফার এবং অন্যান্য পোস্টিং হচ্ছে আইপ্যাক এবং কে কতটা দাসত্ব স্বীকার করবেন, অপকর্ম করতে পারবেন তার উপর। এমনকি পোস্টিং হচ্ছে ধর্ম সম্প্রদায় দেখে, পোস্টিং হচ্ছে ওবিসি ভুয়া সার্টিফিকেট ধারীদের, এবং প্রকৃত মেধাযুক্ত ডাব্লিউবিসিএস দের কিভাবে এসডিও পোস্ট থেকে শুরু করে নানাভাবে বঞ্চিত করছেন। যে আইএস অফিসাররা এই নির্দেশগুলো দিচ্ছেন তারা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ এনজয় করছেন, পে স্কেল এনজয় করছেন, আর ডাব্লিউবিসিএস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্যাডার। 7th পে কমিশন হয়নি কেন? সেন্ট্রালের সঙ্গে 40% ডিএ গ্যাপ কেন? আপনি বলছেন 13 মাস বেতন দিয়েছেন, কার্যত যদি হিসাব করা যায় আপনি অর্ধেক বেতন দিচ্ছেন। ওটা ভারতবর্ষে 7th পে কমিশন কার্যকর হয়ে 8th পে কমিশনের প্রস্তুতি চলছে, কেন্দ্রীয় সরকারও তাই করেছে। আর পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে রাজ্য সরকারের সর্বস্তরের যারা কর্মচারী, শিক্ষক ইত্যাদি আছেন, পেনশনার্স আছেন, তারা 6th পে কমিশনের পরে আটকে আছেন। যে পে কমিশনের জন্য অভিরূপ সরকারের কমিটি তৈরি হয়েছিল 2015 সালে, 2019 সালে বিজেপি 18টা সিট জেতার জন্য ভয়ে, আমি তখন দায়িত্বে ছিলাম, তৃণমূলের কর্মচারী ফেডারেশন অল্প দিনের জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনি অন্যায় করছেন, পোলাইটলি বলেছিলাম, আমি ওনার কলিগ ছিলাম তখন, জুনিয়র কলিগ। আমি বলেছিলাম আপনি ঠিক করছেন, এই এরা এমনিতেই দিয়ে গ্যাপ হয়ে গেছে, তখন 50-52 দিয়ে গ্যাপ হয়ে গেছে, এবং সাথে সাথে পে কমিশন থেকে আপনি বঞ্চিত করছেন। একটা পে কমিশনের কমিটি 5 বছর ধরে এরকম পড়ে থাকতে পারে না। তখন উনি আমাকে বলেছিলেন, এখন অস্বীকার করতে পারেন, আমি তো রেকর্ড করিনি কারণ এটা একটা এথিক্স এর প্রশ্ন, বলেছিলেন যে অভিরূপ সরকারের কমিটি রিপোর্ট দিচ্ছে না। আমি অভিরূপ সরকার মহোদয়কে বলেছিলাম, তিনিও অস্বীকার করতে পারেন কারণ ওনার বক্তব্য আমি রেকর্ড করি। উনি বলেছিলেন যে অর্থ দপ্তর থেকে বলা হয়েছে রিপোর্ট দিতে। এই কথাটা আমি বলার পরে 2019 সালে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মচারীদের সমাবেশ করা হয়, যার মানে ব্যবস্থাপক আমি ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে 1 জানুয়ারি থেকে 6th পে কমিশনের কার্যকর করা হবে, কিন্তু সর্বনিষ্ঠা করলেন, এরিয়ার দিলেন না। আমার আপত্তি ছিল, শুনলেন না, এরিয়ার দিলেন না, এবং ডিএ কে তুলে দিয়ে বললেন ডিএ আমি মার্চ করে দিলাম আর ডিএ দেব। যে লড়াই এখনো চলছে, সুপ্রিম কোর্টে চলছে, পরে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। 2%, 3% করতে করতে 20% দিয়েছেন, 40% গ্যাপ লেটেস্ট। এই তো পশ্চিমবাংলার বিডিও থেকে শুরু করে সকলের অবস্থা, পশ্চিমবঙ্গে যারা চাকরি করে। ওটা ভারতবর্ষে 7th পে কমিশন কার্যকর করে 8th পে কমিশন তৈরি হয়ে গেছে, আর এখানে 7th পে কমিশন। আমি মনে করি 6th পে কমিশনেরও তো সামান্য বৃদ্ধি হয়েছে, ওটা একটা বাজেট ডিসিশন ছিল, অ্যাকচুয়ালি এরিয়ার ছিল না, দিয়ে তুলে দিয়েছিল। সেটাও হয়েছে বিজেপি সেদিন 18টা সিট পেয়েছিল বলে, বিজেপির ভয়ে, পরোক্ষভাবে বিজেপির জন্য ক্রেডিট নইলে দিতেন না। এই মুখ্যমন্ত্রী সরাসরি আমি বলতে পারি পশ্চিমবঙ্গ ক্যাডার এবং পশ্চিমবঙ্গের সর্বস্তরের কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারের পোষিত সমস্ত সংগঠন, মানে সংস্থার কর্মচারী এবং সেবাদানকারীর বিরোধী মুখ্যমন্ত্রী।